তো গাইস প্রত্যেক গরমেই কিন্তু আম শুকনো করা হয়, এবারে কিন্তু আম শুকনো করা হয়নি, তাই ভাবলাম যে আজকে আম শুকনো করি। এই কথা সেই কাজ নিয়ে চলে আসলাম আম পুরো ছাদের মধ্যে। আর আমাদের ছাদের মধ্যেই কিন্তু পানির সিস্টেম করা আছে, তাই এখানেই আমগুলোকে ধুয়ে নিলাম। ভালোভাবে আমগুলো ধোয়ার পর বসে পড়লাম খোসাগুলোকে ছিলতে। খোসা ছিলতে কিন্তু আমার খুবই বিরক্ত লাগে, আর খোসা না ছিললেও কিন্তু ভালো করে আমটা শুকাবে না। তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমগুলো সব ছিলা হয়ে গেছে, এবার আমগুলোকে পিস পিস করে কেটে নেবো। গাইস আমগুলোকে কাটার পর দেখো তিনটা আমে কিন্তু অনেকগুলোই আম হয়ে গেছে, তাই আমগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নেবো। তারপর পানি দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কিন্তু আমে যেসব পানিগুলো আছে সেই পানিগুলোকে ভালোভাবে নিংড়িয়ে বার করতে হবে, নাহলে কিন্তু আমটা ভালো শুকাবে না। আমগুলো ভালো করে ধোয়ার পর আমার ভাইকে বললাম যে মশলাগুলো নিয়ে আসতে, তাই আমার ভাই মশলাগুলো নিয়ে আসলো। এবার মশলাগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো, সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর দেখো আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে এখনই সব আম খেয়ে নি। তারপর গাইস আমগুলোকে রোদে শুকাতে দিয়ে দিলাম। আমগুলো শুকাক, তোমাদেরকে কিন্তু ফাইনাল রেজাল্ট কোনো একটা ব্লগে দেবো। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।